টিয়া পাখি ডানা আজকে ভীষণ ব্যস্ত, ঠিক আছে, বাড়িতে কাজ থাকলে যা হয়। সুন্দর লাগছে দেখো ফুল দিয়ে, সুন্দর সাজিয়েছে দেখো। হ্যাঁ খুব সুন্দর লাগছে। শাড়ি পরে দেখা হয়েছে বাবা, অনেক দিন পরে দেখা হয়েছে। বড় গোসাই, ঠিক আছে, গোসাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। দেখো এখন বাজে ওই বিকেল 5:20 মতো। তো এখন কিন্তু আমি আর আমার মামাম রেডি হয়ে গেছে, আবার হচ্ছে আমার মামার বাড়িতে, মানে মামা শ্বশুর বাড়িতে। কারণ ওদের বাড়িতে হচ্ছে পঞ্চদোলের যেই মানে রাধা গোবিন্দের যে পুজোটা হয় সেইটা হচ্ছে আজকে। যাবো মামার বাড়িতে, চলো। তো ফাইনালি কিন্তু চলে এলাম মামার বাড়ি, আর এসে এখানে সবার প্রথম আমাদের অনুসোনার সঙ্গে দেখা হয়ে গেছে। অনুর সঙ্গে দেখা হয়ে শ্রুতি তো আমাদের ভীষণ খুশি, অনেক দিন বাদে অনুর সঙ্গে দেখা হয়েছে শ্রুতি। তাই তো শ্রুতি একদম খেলতে শুরু করে দিয়েছে ওর দিদির সঙ্গে। আমাকে তো পাত্তাই দিচ্ছে না শ্রুতি, দিদির সঙ্গে খেলবে বলে আমাকে বলছে তুমি এখান থেকে চলে যাও। আর এদিকে তোমাদের টিয়া পাখিকে দেখ, বাড়িতে অনুষ্ঠান বলে কথা, তার তো আমাদের সঙ্গে কথা বলার একটুও সময় নেই, জোর করে একটু কথা বললাম আর কি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, বাড়িতে অনুষ্ঠান থাকলে এরকম তো হবেই, তাই না বলো? আর এদিকে আমাদের পুকুসোনাকে দেখো ফোন দেখতে দেখতে খাচ্ছে। এখনকার প্রত্যেকটা বাচ্চারই কিন্তু এই একই অভ্যাস, ফোন দেখবে আর খাবে। এবারে কিন্তু চলে এলাম বাইরে মন্দির। কি সুন্দর লাগছে না বলো মন্দিরটা? ফুল দিয়ে সাজিয়েছে পুরো, আর এই ফুল দিয়ে সাজানোর প্ল্যানিংটা কিন্তু তোমাদের টিয়া পাখি। বেশ সুন্দর লাগছিল কিন্তু মন্দিরটা। আর এবছরের ঠাকুর কিন্তু মামার বাড়িতে পাল্টায়নি, কারণ 3 বছর অন্তর অন্তর এই রাধা গোবিন্দের মূর্তিটা পাল্টানো। আগের বছরই এই ঠাকুরের মূর্তিটা আনা হয়েছে, এবছর আর কোনো নতুন ঠাকুর আনা হয়নি বাড়িতে। ব্লাউজ সেলাই করছে 3 বার, এবার দেখি হয় না। এটা কে দেখো তো, চিনতে পারছো নাকি? না চিনতে পারবো না, আমি শুকিয়ে গেছি আস্তে আস্তে। সব থেকে লেট করে এসেছে কিন্তু আমাদের রীতা। তারপরে এই দেখো বাড়িতে নিয়ম কারণ সমস্তটা মেনে কলেই একটু পুজো করে এখান থেকেই কিন্তু ঘটের জলটা ভরা হবে, কারণ মামার বাড়ির আশেপাশে কোনো পুকুর বা নদী কিছুই নেই, তাই কল থেকেই প্রতি বছর এই পুজোর জলটা ভরে ঘটে। তো তারই কিন্তু নিয়ম কারণ হচ্ছে এখানে। আমি এখানে ঘটে জল ভরার জন্য সমস্ত কিছু কিন্তু মানে নিয়ম কারণ মেনে কলটাকে পুজো করে নিই। তারপরে মামা আর মামি দুজনে মিলে ঘরটা ধরে আর কি জল ভরবে, এটাই প্রত্যেক বছর করে। আমরা কিন্তু প্রতি বছরই দেখে আসি এরকম ভাবেই এই কল থেকে জল ভরে। তো সবাই কিন্তু এখানে বেশ সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব নিয়ম কারণ। ঘটে তো জল ভরা হয়ে গেল, সেটা তো তোমরা দেখতেই পেলে। এবার কিন্তু অপেক্ষা পুজো করার, সবাই রেডি হয়ে গেছে, এবারে পুজোয় বসবে। সবকিছু জোগাড় যন্ত্রী হয়ে গেছে, আর এখন কিন্তু দেখো সবাইকে তিলক পরাচ্ছিল আমাদের অম্বিকাদি, আর আমাকেও কিন্তু পরিয়ে দিচ্ছে। আর তোমরা কারা কারা তিলক পরতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। সত্যি কথা বলতে প্রত্যেক বছর এই দুটো দিন না আমরা ভীষণ মজা করি। তো এখন কিন্তু এই যে পুজো করতে যাচ্ছে আমাদের গোসাই, আর এক গোসাই, বড় গোসাই, ঠিক আছে, গোসাই মশাই বলো না, গোসাই অর্জন আমরা করিনি। তো যাই হোক, এই যে এই বইটার থেকে আর কি দেখছে নিয়ম কারণ, যদি ভুল ত্রুটি হয় সেই জন্য আর কি। ভুল ঠিক আছে তো একটু হবেই, কারণ আমাদের তো সেই জ্ঞান নেই। যাই হোক, ঠাকুরের কাছে মানে ভগবানের কাছে আমরা একটু ক্ষমা প্রার্থী, ক্ষমা টমা চেয়ে যেইভাবে পারি সেভাবে আমরা আজকে ভগবান তাতেই সন্তুষ্ট, কিছু করার নেই। যাও, হ্যাঁ আরতিটা সেরে আসো। আর এদিকে আমরা কিন্তু সবাই বসে আছি, এদিকে কতগুলো রয়েছে। কথাটা তুমি যখন ক্যামেরা অন ঠিক করো ঠিক, আমার ভুল। ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো।